খাগড়াছড়িতে বৃষ্টি না হওয়ায় আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। পানির অভাবে মুকুল ঝরে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি আম চাষিদের। আম বাগান মালিকদের কৃত্রিম উপায়ে বাগানে পানি ছেটানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খাগড়াছড়িতে প্রাকৃতিক বন আর গাছপালা কমলেও বাড়ছে নানা জাতের দেশি বিদেশি ফলের বাগান। এবছর বিভিন্ন পাহাড়ি এলাকায় আম গাছে প্রচুর মুকুল এসেছে। তবে ভৌগোলিক কারণে বেশিরভাগ বাগান পাহাড়ের ঢালু স্থানে অবস্থিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অনেক বাগানে সেচের কোনো ব্যবস্থা নেই। ফলন মূলত বৃষ্টির পানির উপরই নির্ভরশীল। চাষিরা বলছেন এই সময় পর্যাপ্ত পানি না পেলে মুকুল থেকে আমের গুটি ঝরে যেতে পারে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। তাই এই পরিস্থিতিতে ডিপ ইরিগেশন সহ সেচ দিতে সরকারের সহায়তা চেয়েছেন। ফুল আসার পর থেকে আমরা প্রায় গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ফুল ঝরে না পড়ে। পাহাড়ে আমের মুকুল অনেক ভালো এসেছে। ভালো হলে কি হবে, মুকুলে তো গরমের কারণে মুকুল ঝরে যায়। পার্বত্য অঞ্চলে এমনি অনেক চ্যালেঞ্জিং, যে আপনার খরা হয় পাহাড়ের পুরা যে আম চাষটা। আমরা আমাদেরকে যদি সরকার ডিপ ইরিগেশন সিস্টেম যদি করে দেয়, গাছের গোড়া করে যদি পানি দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। কৃষি বিভাগ বলছে বৃষ্টি না হলে বাগানগুলোতে কমতে পারে ফলন। সেচ দিতে না পারলেও মুকুলে পানি স্প্রে করার পরামর্শ কর্মকর্তাদের। পানি সংকট মোকাবিলা করে কিভাবে বাগানগুলো টেকসই করা যায় সেটা পরামর্শ দিয়ে আসছে। বিশেষ করে এখন ফুল আসার পর থেকেই পানি যেখানে সুযোগ আছে পানি দিচ্ছে। পানি আরো যদি কম থাকে এটা স্প্রে করো, গাছে পানি ওষুধের মতোই স্প্রে করলে কিছুটা হলেও ফল ঝরা রোধ হবে। চলতি বছর খাগড়াছড়ির 5,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম চাষের সাথে প্রত্যক্ষভাবে জড়িত 10,000 চাষি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।